সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 আপনারা সবাই স্বাগত সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। আজ অর্থাৎ 12ই বৈশাখ 1433 বাংলা, রবিবার, ইংরেজি 26শে এপ্রিল 2026 সানডে। আমার হাতে রয়েছে সংবাদ প্রতিদিন। অবশ্যই এটি 11ই বৈশাখ 1433 বঙ্গাব্দ শনিবারের পত্রিকা। দেখে নিচ্ছি সংবাদ প্রতিদিন দ্বিতীয় পাতায় কি কি সংবাদ শিরোনাম রয়েছে। নজরে নবান্ন, পথে প্রচারে, তারপর গঙ্গায় নৌকা বিহার করে বিতর্কে জড়ালেন মোদী। যমুনায় একবার ডুব দিয়ে আসবেন, পরামর্শ মমতার। ভোটের বাংলা, দিল্লির যমুনা পুরো দূষণ, দিল্লির যমুনাকে ঠিক করতে পারছেন না আর আমাদের গঙ্গায় এসে ফটো তুলছেন, এটা ভোটের রাজনীতি। এটা কোটেশন রয়েছে ভোটের বাংলা ইত্যাদি। তারপর রয়েছে অভয়ার ফাইল খোলা হবে বলে প্রশ্নের মুখে মোদী, আবার বিতর্ক। তারপর আজ রাহুলের 3 সভা, কংগ্রেস বলল নির্ণায়ক হব। তারপর রজনীগন্ধার চাপে কাবু প্রার্থী। তারপর সংবাদ প্রতিদিন 2-এর পাতা রয়েছে মোদীকে জবাব মমতার। তারপর রয়েছে ভোটের গতি স্লথ করার ছক, সংখ্যালঘু বুথ নিয়ে বড়সড় চক্রান্ত ইসির। তারপর এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। ভবানীপুরের ঘরের মেয়ে ভাসলেন জনজোয়ারে, 93% ভোট মোদীর বিরুদ্ধেই মমতা। তারপর ভোটের বিপুল হারে জল্পনা। তারপর বাইকে নিষেধাজ্ঞা খারিজ কোর্টে। তারপর এক ঝলক আপ এর 7 সাংসদ বিজেপিতে। তারপর মণিপুরে ফের 3 জনের মৃত্যু। তারপর জ্ঞানেশকে সরাতে নোটিশ ইত্যাদি সংবাদ রয়েছে সংবাদ প্রতিদিন। তারপরের পাতা রয়েছে সম্পাদকীয় 4-এর পাতায় প্রতীকী রাজনীতির ফাঁস। তারপর যুদ্ধ অর্থনীতি বনাম শিল্প বান্ধব বাজার। তারপর রয়েছে 5-এর পাতা রয়েছে দেশ রাজ্য, জ্ঞানেশকে সরাতে ফের নোটিশ বিরোধীদের। তারপর রাঘব সহ 7 আপ এমপি বিজেপিতে, বিশ্বাসঘাতক কটাক্ষ কেজরিওয়ালের। তারপর ট্রাইব্যুনাল ঢিমে তালে চলছে সরব কল্যাণ, হাইকোর্টে যেতে বললেন প্রধান বিচারপতি। তারপর পবন খেরার আগাম জামিনের আর্জি খারিজ। তারপর নীতি আয়োগে অশোক লাহিড়ী। তারপর ভোটের বিপুল হারে জল্পনা ইত্যাদি সংবাদ শিরোনামও রয়েছে। 6-এর পাতা রয়েছে হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন, ভোটের 3 দিন আগে বাইক চলাচলের নিষেধাজ্ঞা খারিজ। তারপর 4 তারিখ পর্যন্ত এখানে থাকুন, শাহকে চ্যালেঞ্জে প্রথম দফাতে সেঞ্চুরি পার করেছে তৃণমূল অভিষেক, ভোটের দামামা। মোদীর গঙ্গা বক্ষে ভ্রমণকে কটাক্ষ অভিষেকের। তারপর বিহারে প্রতিশ্রুতি রাখেনি বিজেপি, বললেন তেজস্বী। তারপর গঙ্গায় মোদীর ভ্রমণের নিশানা অধীরেরও। তারপর নির্বাচনে অংশ নেওয়াটাই প্রতিবাদ সরব এসইউসি। তারপর প্রথম দফার পর রাতভর হিসাব নিকাশ, পদ্মে শাহর দাবি 110 ফ্লপ জ্যোতিষী, বলল তৃণমূল। তারপর মহানগর রয়েছে এখানে 7-এর পাতায়, হাওড়ার নিকাশির স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। তারপর শিশুকন্যাকে আছড়ে খুন ধৃত মায়ের প্রেমিক। তারপর অবৈধ সম্পর্কে টানাপোড়েনের জেরে এই ঘটনার দাবি, স্থানীয়দের চিকিৎসককে খুন করে থানায় আত্মসমর্পণ ধৃত পরিচারিকা। তারপর কোটি টাকার অলংকার হাতিয়ে উধাও রোমিও, মাটি খুঁড়ে উদ্ধার গয়না বিহারের ধৃত পরিচারক। তারপর 177 আসন জিতবে বিজেপি শুভেন্দু। তার প্রয়াত অভিনেতা বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্ত। টলিউডে আবারও দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্ত। প্রায় 2 বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। একটি অস্ত্রোপচারের পর অসুস্থতার মাত্রা বেড়েছিল, কিডনির অসুখের কথাও শোনা যায়। শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75। শোকবিহ্বল স্ত্রী রুমা দাশগুপ্ত এবং কন্যা প্রিয়ম দাশগুপ্ত। শুক্রবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত অভিনেতাকে। বাকি সংবাদটা আপনারা পড়ে নেবেন। তারপর সংবাদ প্রতিদিন 8-এর পাতা রয়েছে দেশ বিদেশ, আমলা কন্যার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে, শ্বাসরোধ হয়ে মৃত্যু, বিকৃত মানসিকতা, মেধাবী রাহুলের বেতনের টাকা উড়াতো যৌনপল্লীতেই। তারপর বাড়ল লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি। তারপর সিআইসি নিয়ে সহমত নন রাহুল। তারপর ভারত মার্কিন বাণিজ্য বৈঠকে অগ্রগতি দিল্লি। তারপর প্লাস্টিক সার্জারি করতে হবেই মজুতবার মুখে। তারপর নরককুণ্ড, ট্রাম্পের নিন্দা ভারতের। তারপর খেলা পাতায় রয়েছে 9-এর পাতায় একান্ত সাক্ষাৎকারে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, ক্লাবগুলির আর্থিক সমস্যার সমাধানে একযোগে কাজ করতে পারে ফেডারেশন। সংবাদ প্রতিদিন 10-এর পাতায় খেলা, সুদর্শনী সেঞ্চুরিকে বিবর্ণ করে চিন্নার স্বামীতে বিরাট সূর্য। তারপর প্রত্যাবর্তনের লক্ষ্যে দলীয় ট্রফি চাঁদ মারি আকাশের। তারপর রয়েছে ফুটবল বিশ্বকাপে ইরানি প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে ডিগবাজি আমেরিকার। তারপর বোর্ডের কায়দায় কোচ খুঁজছে সিএবি। তারপর সচিনের জন্মদিনে খুদেদের সঙ্গে কামলির আইসক্রিম পার্টি। দর্শক বন্ধুরা, সংবাদ প্রতিদিন পাঠ আজকের মতো এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে নমস্কার। যতন হাম্বাই খুলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি অকক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching HD Live 24/7.